রবিউল আউয়াল মাস চলছে, নবীজির আগমনের মাস। আমরা বলেছিলাম মিলাদুন নবী, সিরাতুন নবী সম্পর্কে কিছু আলোচনা করব। সংক্ষেপে যদি বলি, মিলাদ শব্দের অর্থ কি? আই ওয়াক্তুল মিলাদা, যদিও বা মিফআলুল ওজনে, কিন্তু এটার অর্থ হচ্ছে ওয়াক্তুল মিলাদা, জন্মের সময়। মিলাদুন নবীর শব্দের অর্থ দ্বারা আন-নবী মানে আমাদের নবী, আমাদের নবীর জন্মের সময়কালের কথাবার্তা বলা। মিলাদ শব্দের অর্থ সংক্ষেপে যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। সিরাতুন নবী, সিরাত শব্দের অর্থ অবস্থা, হালাত। পরিভাষায় সিরাতুন নবী মানে নবীর জীবন ইতিহাস। মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত কথাবার্তা বলা। সিরাতুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ইতিহাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীতে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি নেই কারা? যারা মুশরিক, যারা বেঈমান, যারা নাস্তিক, যারা ইসলামকে ভালোবাসে না, তারাই। কোন মুসলমান নবীজির আগমনকে খুশির কারণ না মনে করে এটা হতে পারবে না। মুসলমান বলতে নবীজির আগমন দুনিয়ার জন্য রহমত, মানুষের জন্য রহমত, জগৎবাসীর জন্য রহমত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন অবশ্য সমস্ত মুসলমান খুশি এবং খুশি হতেই হবে। যদি কেউ বলে আমি রাসূলের আগমনে খুশি নয়, সে মুসলমান না, অন্য কিছু হতে পারে। কথা বুঝতে পারলাম? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তো পৃথিবী থেকে জাহালত, মূর্খতা দূর হয়েছে, ইসলাম এসেছে, মানুষ হক চিনেছে, আল্লাহকে, আল্লাহ রাসূলকে চিনেছে, সঠিক ধর্ম অবলম্বন করতে পেরেছে, ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে পৃথিবীতে, অন্ধকার দূরীভূত করেছেন তিনি এসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন খুশির নয় কেবল যারা মুসলমান নয় তারা। তবে হয় কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন মাস, কয় তারিখ, কোন দিন, কোন সময় হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন কোন মাসে, কোন তারিখে, কোন দিনে, কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে পৃথিবীতে আসছেন, এটা নিয়ে 5, 6টা, 7টা মত আছে। কয়টা মত? 7টার মতো মত। কোন মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন? এখন কি কোন মাস চলে? রবিউল আউয়াল। আমাদের কাছে বেশি পরিচিত, প্রসিদ্ধি লাভ করছে রবিউল আউয়াল। কেউ বলছেন রবিউল আউয়াল, কেউ বলছেন মুহররম, কেউ বলছেন সফর, কেউ বলছেন রবিউল আউয়াল, কেউ বলছেন রবিউল আখির, কেউ বলছেন রজব, কেউ বলছেন রমজান। 6টা মত, 6-7টা মত। রাসূল ইসলাম কোন মাসে আসছে? তবে সবগুলা মিলিয়ে যেটা মুহাদ্দিসিনে কেরাম প্রাধান্য দিয়েছেন তার মধ্যে রবিউল আউয়াল। এই যে রবিউল আউয়াল আছে না, এই রবিউল আউয়াল। রবিউল আউয়ালের কয় তারিখ, এটা নিয়েও মতভেদ। এটা নিয়েও কি উলামাদের ভিতরে মতানৈক্য। রবিউল আউয়ালের কয় তারিখ? কেউ বলছেন 2 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 9 তারিখ,
কেউ বলছে 10 তারিখ, কেউ বলছে 12 তারিখ, আরো কিছু মত আছে। রাসূলুল্লাহ রবিউল আউয়ালের 12 তারিখ তো আমাদের কাছে প্রসিদ্ধি লাভ করছে। তো এই মতগুলো আছে, কোন মাসে জন্মগ্রহণ করছেন এটা নিয়েও মতানৈক্য, মাসের কোন তারিখ জন্মগ্রহণ করছেন এটা নিয়েও মতানৈক্য, কোন দিন এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, কোনো মতানৈক্য নেই। মনে থাকবে কি বললাম? কোন দিন রাসূল সাল্লাল্লাহু পৃথিবীতে আসছে এটা নিয়ে কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো আলেমগণ মতানৈক্য করেন নাই। মাস নিয়ে মতানৈক্য করছেন ঠিক, তারিখ নিয়ে মতানৈক্য করছেন ঠিক, কিন্তু কোন দিন আসে এটা নিয়ে কোনো মতানৈক্য নাই, সবাই একমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে পৃথিবীতে আসছে। কিবারে? সোমবারের কোন সময় রাসূল ইসলাম দুনিয়াতে আসলেন? 4:40 কয়টা? ভোর 4:40, সুবহ সাদেক, এর সময় রাসূল ইসলাম পৃথিবীতে আগমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের সাথে সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। রাসূল আগমনের সাথে সাথে সবগুলো আল্লাহকে সিজদা করছে। ফারস্যের 1000 বছর ধরে অগ্নিকুণ্ড তারা প্রজ্বলিত করে রেখেছিল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখনই পৃথিবীতে আগমন করেন সাথে সাথে অগ্নিকুণ্ড নিভে গেছে। আল্লাহ ইশারা করলেন যে তোমরা আমাকে ছাড়া যে মূর্তি পূজা করো, যে অগ্নি পূজা করো, এই দিন শেষ, সামনে থেকে আমার জমিনে আমার হুকুমত, আমার আইন চলবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটে গেছে। সুবহানাল্লাহ। এই যে পর্যন্ত যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে বলা হয় মিলাদুন নবী। এই যে আমি কথাগুলো বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, কিছু ঘটনা, কিছু কথাবার্তা, এগুলাকে বলা হয় কি? মিলাদুন নবী। কেউ যদি এই মিলাদুন নবী যদি বলে যে মিলাদুন নবী নাই, অর্থ কি দাঁড়ায়? রাসূলের জন্ম নাই। বলেন, যদি কেউ বলে মিলাদুন নবী নাই, অর্থ কি দাঁড়ালো? রাসূলের জন্ম নাই। আচ্ছা, যদি কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণই করেন নাই, তার ঈমান থাকবে? এখন যদি কেউ বলে যে মিলাদুন নবী মানে না, সে কাফের, কথাটা কি মিথ্যা? বুঝতে হবে, মিলাদুন নবী না মানলে কাফের, এই কথাটা মিথ্যা না, এটা একটা অর্থ আছে। মিলাদ, আমি শব্দ অর্থ বুঝাইছি আপনাকে। মিলাদুন নবীর অর্থ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময়, রাসূল ইসলাম জন্মগ্রহণ করছেন পৃথিবীতে, এই কথাটাকে মানবে না কে? কাফের মুশরিকরা তো পর্যন্ত মানে। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন মানে না। এখন যদি কেউ বলে মিলাদুন নবী মানি না, তাহলে মানে কি হইলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত সে মানে না। আমাদের দেশে মিলাদ মানে কি মনে করে জানেন? শুধু সবাই বসে দুরূদ শরীফ পড়ে, ইয়া নবী সালাম আলাইকা বললে ওইটাকে শুধু মিলাদ বলে। আরে ভাই, ওটাকে মিলাদ কেন বলে জানেন? ওখানে রাসূল ইসলামের জন্ম বৃত্তান্ত আলোচনা হয় বিদায় ওটাকে মিলাদ বলে। আর আমি রাসূলের মিলাদ মানি না, এই কথা বলা যাবে? এজন্য কথা বলতে হুঁশিয়ার। এজন্য যে আলেম এই কথাও বলবে যে মিলাদুন নবী যে মানে না সে কাফের, এই কথাও ঠিক। আলেমদের মারিফে আপনারা বুঝবেন না। হ্যাঁ, কথা কোন সাইডে কয় হিসাব আছে, কথা কোন কোন তা জিজ্ঞেস করেন না আপনি, সে কেন বলছে এটা সে জবাব দিবে। যাই হোক, তাহলে আমরা যেটা এই পর্যন্ত যা বললাম, এগুলাকে কি বলে? মিলাদুন নবী। এই সংক্রান্ত হাদিসের কিতাবে, ইতিহাসের কিতাবে ভরপুর আলোচনা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা মুস্তাহাব, সওয়াবের কাজ। রাসূল আসলাম কিভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, অলৌকিক কি ঘটনা ঘটেছে, এগুলা সহিহ সনদে বর্ণিত আছে। এই কথাগুলো বর্ণনা করা এটা সওয়াবের কাজ, মুস্তাহাব কাজ। পৃথিবীতে রাসূল না আসলে ইসলাম ধর্মই আসতো না, আমরা মুসলমানই হতাম না। আল্লাহ কি, আল্লাহ নবীগণ কারা, কুরআন কি, কুরআন নাজিল হতো না। তাহলে আমরা রাসূলের মাধ্যমে পাইলাম, এটা আমাদের জন্য খুশি না নারাজ? খুশি। এটাতে যদি কেউ বলে যে আমি খুশি নাই, তারও ইমান থাকবে না। গেল মিলাদুন নবী, রইল এবার সিরাতুন নবী। সিরাত মানে কি বলছিলাম সংক্ষিপ্ত ভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জীবন ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসের ভিতরে মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তর কথা আসবে না? সিরাতুন নবী মানে পুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা। এজন্য আপনি এমন কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখা পাবেন না যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নাই। জীবন ইতিহাস বলতেই এখানে আমার জীবনে যদি লেখা হয় আমি কখন জন্মগ্রহণ করছি এটা লিখবে না। তাহলে সিরাতুন নবীটা ব্যাপক, আর মিলাদুন নবী এটা কি বিশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অংশ। এখন যদি কেউ বলে যে আমি সিরাতুন নবী মানি না, কেউ যদি এটা বলে আমি কি মানি না, সিরাতুন নবী মানি না, তো সিরাতুন নবী মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ইতিহাস এখানে আছে, 63 বছর জীবনী আছে, কুরআন নাজিলের কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেররা কি আক্রমণ করেছে, রাসূল তো 27টা যুদ্ধে অংশগ্রহণ করছেন এই কথাও আছে, রাসূলের স্ত্রী কয়জন ছিল এই কথাও আছে, রাসূলের দাওয়াতি কাজ করছেন এই কথাও আছে, মক্কা থেকে হিজরত করে মদিনা গেছেন এই কথাও আছে, মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করছেন এই কথাও আছে। এক কথায় রাসূলের পুরো জিন্দেগিকে কি বলে? সিরাতুন নবী বলে। এখন যদি কেউ বলে আমি সিরাতুন নবী মানি না, সে মুসলমান থাকবে? সুতরাং কেউ মিলাদুন নবী মানি না এই কথাও বলতে পারবে না, কেউ সিরাতুন নবী মানি না এই কথাও বলতে পারবে না। সিরাতুন নবী ব্যাপক শব্দ, তার ভিতরে মিলাদ আছে। মিলাদুন নবী বিশেষ খাস শব্দ, তার ভিতরে সিরাত নাই। কিন্তু দুটোটা দরকার, দুটো দরকার কিনা? দুটোটাই আমাদের জন্য জরুরি। রাসূলের জন্ম আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, পুরা পৃথিবীর জন্য সৌভাগ্যের বিষয়। রাসূলের পুরা জিন্দেগি, রাসূল কিভাবে চলেছেন, কিভাবে রাষ্ট্র কায়েম করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে রোজা রেখেছেন, এক কথায় পুরো শরীয়তটাই সিরাতুন নবী। পুরো শরীয়তটাই কি? সিরাতুন নবী। মনে করেন কারো কাছে 100 টাকা আছে, সে যদি বলে আমার কাছে 50 টাকা আছে, এটা কি মিথ্যা? 100 টাকা যার কাছে, তার কাছে 50 টাকা নাই আছে। কেউ যদি বলে আমার কাছে 50 টাকা আছে, তার কাছে কি আসলে তার কাছে 50 টাকা, 100 টাকা নাই? এখন যদি সে বলে আমার কাছে 50 টাকা আছে, 100 টাকা নাই, 50 টাকার ভিতরে কি 100 টাকা থাকে? থাকে না। কিন্তু 100 টাকার ভিতরে কি আছে? 50 টাকা আছে। তো সিরাত ব্যাপক শব্দ, মিলাদ এটা খাস শব্দ। দুটোটাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি শরীয়তের কথা, দুটোটাই সিরাত এবং মিলাদ। এবার আমাদের জন্য, এটা সংক্ষেপে বললাম, মিলাদুন নবী এটা আমাদের জন্য খুশি। কোন মুসলমান যদি বলে যে আমি খুশি না, সে মুসলমান হতে পারবে না, সে কাফের হয়ে যাবে রাসূলের জন্মের মাধ্যমে। আবার যদি কেউ বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি কিভাবে কাটাইছেন ওইটা আমি মানতে নারাজ, সেও কাফের হয়ে যাবে। এজন্য দুটোটাই আমাদের জন্য জরুরি। এবার কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছেন? ওনাকে পাঠানোর মাকসাদ কি? তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে এবং হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম আদর্শ। যে ব্যক্তি নবীজির পুরো জিন্দেগি অধ্যয়ন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন, কিভাবে হেঁটেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে বিবাহ শাদী করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে রোজা রেখেছেন, এক কথায় পুরা শরীয়তের যেই মাসলা মাসাইল গুলো যা কিছু আছে সবগুলো রসুলের ভিতরেই আছে। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, মা বলেন তো দেখি নবীজির চরিত্র কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথা বলতে গিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন, নবীজির চরিত্র হলো পুরা কুরআন মাজিদ। সুবহানাল্লাহ, পুরা কুরআন মাজিদ রাসূলের চরিত্র। এজন্য পৃথিবীতে যত ভালো জিনিস সব নবীর ভিতরে আছে, পৃথিবীতে যত খারাপ জিনিস কিছুই নবীর ভিতরে ছিল না। রাসূলকে পাঠানোর মাকসাদ কি? এই রাসূলের আনিত ধর্মকে পরিপূর্ণভাবে একজন মুসলমান তার জীবনে ফিট করবে। পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, পুরা পৃথিবীর আনাচে কানাচে রাসূলের আদর্শকে যে নাকি বাস্তবায়ন করবে, সেই রাসূলের আদর্শে নিজের ভিতরে ঢুকাইলো, বাস্তবায়ন করলো বলা যাবে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এই কথাটা বলাটাই তার জন্য সার্থক হবে। যদি রাসূলের আদর্শ আমার ভিতরে আনতে পারলাম না, যদি আমি রাসূলের কথা মানতে পারলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বললেন সেভাবে আমি চলতে পারলাম না, আর আমি মনে করি আমি রাসূলকে অনেক ভালোবাসি, তাহলে এটা মুখে বলা যাবে, ভণ্ডামি ছাড়া কিছুই না। বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা কুরআন মাজিদে আরেক আয়াতে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী আপনি বলে দেন, হে আমার উম্মত, হে আল্লাহর বান্দাগণ, তোমরা যদি চাও, আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ভালোবাসার একটা মাত্র মাধ্যম, তা হলো ফাত্তাবিউনি, আমার অনুকরণ করা। একজন মানুষ আল্লাহকে ভালোবাসতে চাইলে তাকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, তার অনুকরণ করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে অনুসরণ করবেন তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে যদি ভালোবাসতে চান, মাধ্যম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা, এক কথায় পুরো শরীয়ত মানা। রাসূলের অনুসরণ মানে কি? পুরো শরীয়ত মানে রাসূল যেভাবে বলছেন সেভাবে। এই আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইতিপূর্বে বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন দিন হয়েছে বলেন? ওয়াজ শুনছে, ঠিক আছে, উনি শুনছে ওয়াজ। এটা নিয়ে কোনো মতানৈক্য আছে? এটা নিয়ে কোনো মতানৈক্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে দুনিয়াতে আসছেন, এটা নিয়ে কোনো মতানৈক্য নাই। তাহলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি বৃহস্পতিবারে রোজা রাখতে দেখি, আপনাকে সোমবারেও রোজা রাখতে দেখি, কারণ কি? কারণ তারিখ নিয়ে মতানৈক্য আছে। এজন্য সাহাবায়ে কেরাম বলেন নাই, তারিখের কথা বলেন নাই যে 9 তারিখ আপনি জন্মগ্রহণ করছেন,
10 তারিখ আপনি জন্মগ্রহণ করছেন, 12 তারিখ আপনি জন্ম, কেন আপনি ওই দিন রোজা রাখেন? 12 তারিখ কেন রোজা রাখেন? 10 তারিখ কেন রোজা রাখেন? 9 তারিখ কেন রোজা রাখেন? 2 তারিখ কেন রোজা রাখেন? ওই কথা সাহাবায়ে কেরাম বলেন নাই। সাহাবায়ে কেরাম বলছেন আপনি সোমবারে কেন রোজা রাখেন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কারণ বলছেন। কয়টা কারণ? আবু দাউদ শরীফে আসছে হাদিস, একটা কারণের কথা, আর 2টা কারণের কথা সহিহ মুসলিম শরীফের হাদিসে আসছে। সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস তো সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আন সাওমি ইয়াউমিল ইসনাইন। ইয়াউমিল ইসনাইন মানে সোমবার। ওগো আল্লাহর রাসূল, আপনি সোমবারে কেন রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীহি ইয়াউমুন যালিকা ইয়াউমুন বুলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি। এটা মুসলিম শরীফের কথা, যে আমি সোমবারে কেন রোজা রাখি? 2টা কারণ মুসলিম শরীফে আসছে। তার মধ্যে একটা হচ্ছে যে কি, এই দিন আমি এই পৃথিবীতে আগমন করি, ওই দিন আমার জন্ম হয়। 2 নম্বর, ওই দিন আমার উপরে নবুয়ত আসে। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখছেন, শুধু একদিন না, প্রতি সোমবারে, সপ্তাহে প্রতি সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন। জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূলকে, আপনি কেন রোজা রাখলেন? নবীজি বলেন 2টা কারণ, মুসলিম শরীফের হাদিস। ওই দিন আমি জন্মগ্রহণ করছি, শুকরিয়া তার রোজা রাখি। ওই দিন আমার উপরে নবুয়ত আসছে, এজন্য আমি রোজা রাখি। আবু দাউদ শরীফের হাদিসে আসছে ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। সপ্তাহে 2 দিন বান্দার আমল আল্লাহর কাছে উঠে, একদিন হচ্ছে সোমবার, আরেকদিন হচ্ছে বৃহস্পতিবার। এজন্য সোমবারে আমার আমল আল্লাহর কাছে যায়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তাই আমি চাই আমি রোজা অবস্থায় যাতে আমার আমল আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আমরা খুশি নাকি নারাজ? আরো জোরে বলতে হবে, খুশি না নারাজ? যদি আপনি আমি খুশি হই, তাহলে অবশ্যই সোমবারে রোজা রাখবেন। এটাই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সবচেয়ে বড় আমল। এটাকে আমি বানিয়ে বলছি? কোন কিতাবের হাদিস বলেন? নাম বলতে হবে। কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের স্থান জানেন? প্রথমে কুরআন মজিদের স্থান, এরপরে বুখারী শরীফের স্থান, এরপরে মুসলিম শরীফের স্থান। কেউ কেউ বলছেন বুখারী শরীফের উপরে, যদিও এটা কথা সহি নয়। উম্মতে বুখারীকে কুরআন শরীফে পড়ে রাখছে, আলেম উলামা অধিকাংশ না মুত্তাফিক বুখারী শরীফটা কুরআন মজিদের পরে, এরপরে মুসলিম শরীফ। কিন্তু মুসলিম শরীফ এবং বুখারী শরীফের ভিতরে সেটিং সুন্দর মুসলিম শরীফের। সেটিং সুন্দর কোন কিতাবে? মুসলিম শরীফের। এজন্য মুসলিম শরীফ একদিকে এগিয়ে আছে বুখারী থেকে। বুখারী সাহেবের তরতিব সুন্দর নেই। উনি একটা হাদিস নিয়ে আসবেন ওযুর অধ্যায়ে, দেখা যাবে হাদিসটা কিতাবুস সাওমের রোজার অধ্যায়ের। হজের হাদিস কোন কারণে নিয়ে আসছেন ওযুর অধ্যায়ে। এবার উনি হজের হাদিস খুঁজতে হজ খুলছেন, কিরে হাদিস তো পাই না, ওটা নিয়ে আসছেন কোথায়? ওযুতে। এই ঝামেলা ইমাম বুখারী সাহেব করছেন কারণবশত। মুসলিম শরীফের তরতিব সেটিং সুন্দর, ওই মুসলিম শরীফের হাদিসে 2টা কারণ। আরেকটা কারণ কোন কিতাবে? আবু দাউদ শরীফে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আমাদের জন্য অবশ্যই খুশি, কিন্তু আমরা ওটাকে রাসূলের সুন্নাহ মোতাবেক নিজের জীবনে ফিট করতে হবে। আমি নবীকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, কিন্তু নবীজির সুন্নাত আমার জীবনে নাই। ডক্টর ইউনূস সাহেব আছে না? ডক্টর ইউনূস সাহেব ছিলেন তো আমাদের বর্তমানে প্রধান উপস্থিত। দেখেন উনি যেখানে বসে যমুনাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবারে ক্যামেরাম্যান সুন্দর করে দেখায়। আসানা মিসা হাসিনা যে বসছে কোনদিন দেখছেন? হাসিনার পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখছেন? দেখেন নাই? আমি দেখি নাই। কিন্তু ডক্টর ইউনূস যেদিন ক্ষমতা আসছে
পিছন দিকে কি লেখছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই তো ইসলামের মূল, এটাই পুরা শরীয়ত। তাহলে এই যে আমরা লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডক্টর ইউনূস সাহেব পিছনে লিখছেন, তাহলে উনি কি বুঝাইতে চান? উনি বুঝাইতে চান আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী। এটা উনি বুঝাইতে চাইতেছেন না? যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে বিশ্বাসী হন, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতে বিশ্বাসী হতে হবে। আপনি কোনোদিন পারেন না ৬৫,০০০ স্কুল কলেজে গানের শিক্ষক দিতে, যেখানে ধর্মীয় শিক্ষকের অভাব রয়েছে। আপনি কেমনে পারেন ৬৫,০০০ শিক্ষক গানের শিক্ষক দিতে, যেখানে প্রাথমিক স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষার জরুরত আছে? বলেন। তাহলে আপনি লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনার সাইনবোর্ড। এটা আপনার কি? এই সাইনবোর্ড দিলে হবে নাকি ওটাকে আমলে পরিণত করতে হবে? এটা শুধু ডক্টর ইউনূসের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য। আপনি বলেন আমি মুসলমান, তাহলে আপনার জন্য কোরআন মানা ফরজ। আপনি বলেন আমি মুসলমান, আপনার জন্য রাসূলের হাদিস আদর্শ মানা ফরজ। আপনি যদি বলেন যে আমি রাসূলকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমি খুশি, ওয়াল্লাহি আপনার মুখে রাসূল ইসলামের দাড়ি চলে আসতে হবে, না হলে যদি আপনি বলেন আমি রাসূলকে ভালোবাসি, পরিপূর্ণ হয় না। আপনি যদি বলেন আমি রাসূলকে ভালোবাসি, তাহলে আপনাকে সুদ ছাড়তে হবে। আপনি যদি বলেন আমি রাসূলকে ভালোবাসি, ঘুষ ছাড়তে হবে। আপনি যদি বলেন আমি রাসূলকে ভালোবাসি, ধর্ষণ ছাড়তে হবে। আপনি যদি বলেন আমি রাসূলকে ভালোবাসি, সমকামিতা ছাড়তে হবে। আপনি যদি বলেন আমি রাসূলকে ভালোবাসি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। তখন যদি বলেন ভালোবাসি, এটাই সার্থক হবে, না হলে ভণ্ডামি ছাড়া কিছুই নয়। স্পষ্ট কথা। আমার যখন এগুলো বয়ান করতে উঠে না, আমার এগুলো চলে আসে। মানে আমরা রাসূলের ভালোবাসাটাকে নিয়ে গেছি একটা ফর্মালিটিতে। মানে আমাদের ভালোবাসাটা বাস একদিন হয়ে যাবে অনেক কিছু। ভাই, রাসূলের ভালোবাসার অর্থ কি? আমার জীবনে রাসূলের ধর্মকে ফিট করা, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুতে রাসূলের সুন্নাত বেঁচে উঠতে হবে। আমার চাল চলনে রাসূলের সুন্নাত গুলো আমাকে পাইতে হবে। আমাকে দেখলে মানুষ বলতে হবে যে তিনি রাসূলের মতো করে চলতেছেন। আমার খানা পিনা উঠা বসা রাসূলের সুন্নাত তো সবকিছুতে আছে না? রাসূলের সুন্নাত সবকিছুতে আছে না? এখন আমি আপনি রাসূলের সুন্নাত, এটা আমি নামাজের ট্রেনিং দিতেছি, এটা রাসূল ইসলামের সুন্নাত অনুযায়ী নামাজ। তা আমি তো ভাই নামাজ পর্যন্ত জানি না। আমি রাসূল ইসলাম কিভাবে মিসওয়াক করছেন, দাঁত মাজছেন, ওইটার কথাও হাদিসে আছে, ওইটাও আমি জানি না। রাসূল ইসলাম কিভাবে ওযু করছেন সুন্নাত মোতাবেক, ওইটাও আমি জানি না। রাসূল ইসলাম বিয়ে কিভাবে করছেন সুন্নাত মোতাবেক, ওইটাও আমি জানি না। তো আমি রাসূলের আশিক কেমনে হইলাম? আমরা বলেন বলেন আমি রাসূলের কেমনে আশিক হইলাম? রাসূলকে ভালোবাসার অর্থই দাঁড়াবে এটা, যে আমার পুরা শরীর রাসূলের সুন্নাত মোতাবেক হইল। আপনারা কি নারাজ হয়েছেন? দাড়ির কথা বলছে, অনেক ভাই নারাজ হইতে পারেন। দেখেন, দাড়ি সারা রাখা সুন্নত। দাড়িটা কেউ যদি অলসতার কারণে, অবহেলার কারণে রাখে, সুন্নত তরক হয়েছে। ওয়াজিব কেউ বলছেন ওয়াজিব, ওয়াজিব এটাই সহিহ, এটাও তরক হয়েছে, এটা গুনাহ হবে। কিন্তু কেউ যদি উপহাস করে, সে কাফের হয়ে যাবে। যারা দাড়ি আপনারা এক মুষ্টি রাখতে পারেন নাই, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে এক মুষ্টি দাড়ি রাখার তৌফিক দান করেন। একটু আমিন জোরে বলেন। আল্লাহ যদি আপনাদেরকে হেদায়েত করে, আমার কি কোনো লস আছে? আল্লাহর কি কোনো লস আছে? আল্লাহ কোনো লস নাই। আমি চাই যে আপনি একটা মাত্র গুনাহ, যেটা 24 ঘন্টা লেখে, বলেন একটা মাত্র গুনাহ, পৃথিবীতে একটা মাত্র গুনাহ আছে যেটা 24 ঘন্টা ফেরেশতারা লিখতে থাকে, বলেন ওইটা গুনাহ কি? দাড়ি ছাটা। কেউ যদি জেনা ব্যভিচার করে, যতক্ষণ জেনা করছে ততক্ষণ গুনাহ, জেনা থেকে ফারেক হচ্ছে শেষ। চুরি করছে, যতক্ষণ চুরি করে ততক্ষণ গুনাহ, চুরি থেকে ফারেক হচ্ছে শেষ। কিন্তু দাড়ি কাটা, দাড়ি ছাটা, এটা এমন একটা গুনাহ, 24 ঘন্টা গুনাহ লিখতে থাকে। এই জন্য ভাইয়েরা আমার, আপনি মনে করতেছেন যে দাড়ি না রাখলে কি হয়েছে? না, এটা ইসলামের সৌন্দর্য। রাসূল ইসলাম বলছেন সমস্ত নবী রাসূল করে দাড়ি ছিল, দাড়ি রেখে দেন। এই জন্য হুজুর দাড়ির ওয়াজ করছে, এই জন্য হুজুরকে আর ভালোবাসবো না, হুজুরের পিছনে লেগে গেলাম। খবরদার, হুজুর আপনাদেরকে ভালোর জন্যই বলছি। যাই হোক, মানে এক কথা, আমার উপরে রাসূল ইসলামের সব কিছু চলে আসতে হবে, আমার ভিতরে রাসূল ইসলামের সব কিছু চলে আসতে হবে, তখন আমি রাসূল ইসলামকে ভালোবাসি কথাটা বলাটা সহিহ।
আমাদের দেশে মুসলমানদের ভিতরে হীনমন্যতা আছে। হ্যাঁ, হীনমন্যতা আছে, শুধু আপনার আমার ভিতরে না, যারা নাকি একদম উপর লেভেলে আছে তারা। টাইম কি হয়ে গেছে নাকি? কয়টা বাজে? একটা হয়ে গেছে। আহারে, ঘটনা একটা বলতে চাইছিলাম, সময় শেষ হয়ে গেছে। এগুলা কথা বললে তো আর শেষ হয় না। মানে আমাদের ভিতরে ইসলাম নিয়ে হীনমন্যতা আছে, রসুলের সুন্নত নিয়ে হীনমন্যতা আছে। হ্যাঁ, মানে অমুক জায়গায় গেলে আমি রসুলের সুন্নতটা কিভাবে মানবো, তো এগুলো নিয়ে কিছু ঘটনা আছে, আগামী সপ্তাহে বলবো। রসুল ইসলামের সুন্নত নিয়ে মানে আমাদের ভিতরে কতটুক সাহাবায়ে কেরামরা কতটুক মানছেন, আগামী সপ্তাহে বলবো, আজকে আর বলবো না। এখন আমার ওই নামাজের কথা চলে আসতে হবে, সুন্নত মোতাবেক নামাজ। এক কথায় ভাই আমার, আপনাদের পায়ে হাতে ধরে বলি, আপনাদেরকে কিভাবে বললে যে আমি বুঝাইতে পারবো, কিভাবে বললে যে আপনাদেরকে আমল করাইতে পারবো, এটাই আমার আফসোস। 4 বছর হয়ে গেছে আপনাদের এখানে আসতেছি যাইতেছি, যদি কোনো বান্দা যদি আমার এই কথা শুনে আমল করতে পারেন, আজকের পর থেকে আপনারা সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখবেন তো ইনশাল্লাহ? বলে নিয়ত করে ইনশাল্লাহ, নিয়ত করে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এই কথাটা শুনে কেউ যদি বলেন যে আয়সা যে হুজুর আমি আপনার ওয়াজ শুনে সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখছি, ওয়াল্লাহি পুরা দুনিয়ার সম্পদ আমাকে দিয়ে যতটুকু খুশি হব, এর চাইতে বেশি খুশি হব এই কথাটা শুনে। এর চাইতে বেশি খুশি হব, কারণ আমি বুঝতে পারবো যে আমার এই ওয়াজটা শুনে আপনি রসুলের সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখছেন। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই বিষয়টা নিয়ে আলোচনা, যখন ধরছি এগুলার ধরতে ভালো করে এগুলো আলোচনা করতে হবে, রসুলের মহাব্বত ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা চলবে। তো এখন আমরা ওই প্রতিদিনের প্রতি সপ্তাহের নিয়ম অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সুন্নত মোতাবেক নামাজ পড়ছেন ওইটা আলোচনা করব। আমরা ইতিপূর্বে আলোচনা করছিলাম কি? ইতিপূর্বে আলোচনা করছিলাম দাঁড়ানোর সুন্নত, কেরাতের সুন্নত, নামাজের ওয়াজিব, নামাজের ফরায়েজ, এগুলো আলোচনা করছিলাম না? এখন আজকে আমরা আলোচনা করব, দেখাবো সুন্নতের রুকুর সুন্নত তরিকা। নামাজের ভিতরে রুকু আছে না, রুকুটা কিভাবে সুন্নত অনুযায়ী করতে হয়, এই তো এখন ওয়াজ করলাম সুন্নতের ওয়াজ। তো নামাজটা সুন্নত মোতাবেক হতে হবে না? দেখে রুকুতে সুন্নত মোট 8টা। কয়টা সুন্নত? 8টা সুন্নত। আগে আমি সুন্নত গুলা বলি, তারপরে দাঁড়িয়ে দেখাবো। 1 নম্বর হচ্ছে তাকবীর বলতে বলতে রুকুতে যাওয়া, দাঁড়ানো অবস্থা থেকে তাকবীর বলতে বলতে রুকুতে যাওয়া। 2 নম্বর হচ্ছে রুকুতে গিয়ে হাত দিয়ে হাঁটু ধরা। 3 নম্বর হচ্ছে হাতের আঙ্গুলগুলোকে ফাঁকা রাখা। 4 নম্বর হচ্ছে পায়ের গোছাকে সোজা রাখা। 5 নম্বর পিঠকে বিছিয়ে দেওয়া, পিঠ বিছিয়ে দেওয়া। 6 নম্বর মাথা এবং নিতম্বকে সোজা রাখা, বরাবর রাখা। 7 নম্বর রুকুতে কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়া। সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার? কমপক্ষে কয়বার? বেশিও পড়া যেতে পারবে, 5 বার 7 বার। 8 নম্বর রুকু থেকে ওঠার সময় ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ বলবে। আর যদি একাকী নামাজ পড়বে দুটোটা বলবে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এই ছিল রুকুর কয়টা সুন্নাত? 8টা সুন্নাত। এখন হচ্ছে এগুলোর প্রতি আমল, দেখাইতে হবে কেমনে আপনারা যাইবেন রুকুতে। আর বলছি এটা হবে না, দেখাইতে হবে, একটু দেখাই, এটা একটু সরাইতে হবে। বন্ধ করে দেন, আমাকে মোবাইলে দেখা যেত, দেখা যায় কিনা একটু দেখানো। তাহলে আমরা বলেছি তাকবীরে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে যাওয়া। এই তাকবীরে যাওয়ার সময় আল্লাহু আকবার বলবেন। অনেক ইমাম আছে, অনেক মুক্তাদি আছে, তাকবীর বলা শেষ এরপর রুকুতে যায়, অথবা তাকবীরটা রুকুতে গিয়ে বলে। এটা ভুল, যেমন ভুলটা দেখাইতেছি, আল্লাহু আকবার, এই ভুল। আপনি তাকবীরটা বলছেন কখন? রুকুতে গিয়ে। তাকবীরটা রুকুতে গিয়ে নয়, যাওয়ার সময়। আপনার তাকবীর শেষ হবে আপনার রুকুতে যাওয়া যখন শুরু হয়ে গেছে, রুকুতে যাওয়া শেষ, তাকবীরও শেষ। তাহলে আল্লাহু আকবার, এই
এইটা হচ্ছে তাকবীর। তারপরে গিয়ে আপনাকে কি করতে হবে, এই হাত দিয়ে হাঁটুকে ধরতে হবে এবং হাতের আঙ্গুলগুলোকে ফাঁকা রাখতে হবে। দেখেন, এই দেখা যাইতেছে, এই দেখছেন হাতের আঙ্গুলগুলোকে মিল না, ফাঁকা রাখে এই হাঁটুকে ধরতে হবে শক্ত করে। শক্ত করে ধরলাম, ধরে পায়ের গোছাকে সোজা, পায়ের গোছা কি সোজা থাকবে, বাঁকা না, এরকম না, সোজা থাকবে। পায়ের গোছা এগুলাকে সোজা। হাত এই যে ধরছেন, হাতটাও সোজা। কেউ কেউ রুকুতে যায়, দেখছেন, এই দেখছেন, খেয়াল করছেন, এগুলাকে কলিকে ভেঙে দেয় না, কোনি ভাঙ্গা যাবে না, সোজা কামানের মতো। এই শক্ত করে ধরছেন, শক্ত করে ধরতে হবে। ধরে এখন হচ্ছে কি আপনার পিঠের অবস্থা, পিঠটাকে বিছিয়ে দিবেন, মাথা এবং কোমর বরাবর হওয়া, এটা একটু প্র্যাকটিসের বিষয়। এখন আমারটা বরাবর হয়েছে কিনা এটা হুজুরে দেখবে না। খতিব সাহেবের নামাজও তো ভুল হতে পারে না। আমি কি ফেরেশতা, আমার ভুল হতে পারে না? এটা ট্রেনিং এর বিষয় আছে। এই জন্য তো বলছি আগে আমারে ঠিক করেন আপনারা, তারপরে আপনাদেরকে আমি ঠিক করি। আর হুজুর দেখবে যদি আমার ব্যাখ্যা হুজুর ঠিক করে দিন, এরকম প্রত্যেক জনে আপনাদেরকে ঠিক করে দিতে হবে। কারণ এটা তো আমি দেখতেছি না, আমার পিঠ কি সুযোগ হয়েছে আমি দেখতেছি, দেখি না। এই আমাদের ভিতরে দিন শিকার মেজাজ নিয়ে আসতো। আমি কেমন, আমি খতিব সাহেব, আমার কি ভুল হবে, আমি তো যা বলি সব সহি, এরকম বললে হবে? আপনার ভিতরে অহংকার আছে। এখন হুজুর দেখেন তো আমার পিঠটা শুরু হয়েছে কিনা। রুকুতে গেলাম, দেখেন তো হুজুর রুকু, আপনারা সবাই দেখেন পিঠটা সোজা হয়েছে কিনা, পিঠ আর কোমর, নাকি না খতিব সাহেব হতে রাখতে, হ্যাঁ খতিব সাহেব হতে রাখুন কোনো। ভাই আপনি উঠেন, আসেন 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 আসেন, আপনি আসেন। এবার আপনি রুকু দেন। এই মাশাআল্লাহ, অত মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। এই দেখছেন, বসে বসে বসে, মাশাআল্লাহ, একটু একটু, এই দেখছেন একদম ঠিক। এই রুকুর সুন্নত তরিকা, এটা সোজা থাকবে, এটা সোজা থাকবে, পায়ের গোছাটা সোজা থাকবে, নজরটা থাকবে ওই পায়ের আঙ্গুল আছে না, পায়ের আঙ্গুলের দিকে নজরটা থাকবে। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। এরকম আপনারা সবাই ট্রেনিং করে নেবেন, হয়ে যাবে। তো গিয়ে কয়বার, 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার পড়া, ঠিক আছে? 3 বার পরে তারপর রুকু থেকে কি সুন্দর করে উঠে যাওয়া। তো এখানে যে ভুলভ্রান্তি হয় বেশিরভাগ আমি দেখছি যে কি, এই হাতটাকে বেঁকা করে দেয়, এরকম করে বেঁকা করে দেয়, হাঁটুকে ভাঙে না। আর কেউ আছে মানে একবারে মানে রুক যায়, কেন আপনি সোজা করে দিবেন, একদম সোজা। অলসতা নিয়ে নামাজে দাঁড়াইলে হবে না। রুকুতে আপনি এটা বিষাইতে পারবেন কখন, অলসতা না থাকলে। আপনি অলসতা নিয়ে কিন্তু ভাঙি ফেললে বলো বা বাংলা হবে না, সুন্দর করে তুমি দাঁড়াইতে হবে। এই যাতে আপনার ধাক্কা দিলে না পড়ে, একটা ব্যালেন্স আসতে হবে, শক্ত করে হইতে হবে, ঠিক আছে? সুবহানাল্লাহিল আযীম পরে এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে। তাহলে আজকে আমরা কিসের ট্রেনিং দিলাম? রুকুর ট্রেনিং। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা সাজদা ট্রেনিং দিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। যারা সুন্নাত করেননি